বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ে বাড়ির স্বাদের একদম পারফেক্ট মুখে লাগার মতো একটি রেসিপি নিয়ে চলে এলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো। মুরগির রোস্ট কম বেশি আমরা সবাই বানাতে পারি, তবে সেটা কিন্তু সবার পারফেক্ট হয় না। কখনো অনেক বেশি মজাদার হয়, কখনো মোটামুটি হয়, কিন্তু সবার প্রশংসা কুড়ানোর মতো পারফেক্ট রোস্টটা কিন্তু সবসময় হয় না। সামান্য কিছু টিপস ফলো করলেই কিন্তু তোমার মুরগির মাংসর রোস্টটা হতে পারে একেবারে পারফেক্ট। তো চলে আসো মূল ভিডিওতে। কি কি টিপস ফলো করে মুরগির রোস্টটা পারফেক্ট হবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আমি 2 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি এভাবেই অ্যাড করব না। আমি এটাকে শুধু প্রথমে একটু নর্মাল পানি থেকে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। কি করছি তোমরা একটু দেখো। আর রোস্ট করতে গেলে অনেকেই কিন্তু এই যে গুঁড়া মশলাটা যেমন আছে এটাই অন্য যে মশলা আমরা ইউজ করব, পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলোর সাথে দিয়ে দেই। কিন্তু না, যদি তোমরা রোস্টের স্বাদটা বাড়াতে চাও সেক্ষেত্রে এটাকে এরকম হালকা হালকা পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিবে। আর এটার মধ্যে একটা মশলা তৈরি করতে হবে। তো প্রথমে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিয়েছি। 2 প্যাকেট রোস্টের মশলা দিয়েছি। আমি এখানে 3টা মুরগি নিয়েছি। আর এটার মধ্যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা আমার আগে ডিপ ফ্রিজ থেকে বের করতে মনে নেই, ওটা কোনো সমস্যা না, আমি দিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে গলে যাবে। আর আমি এই পাশে মুরগির রোস্টটা হালকা লালচে করে সুন্দর করে ভেজে নিচ্ছি। সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে মুরগির রোস্টের কালারটা কেমন হবে। আর এই সাইডে আমি সেই যে রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে টক দই দিয়ে মাখাচ্ছিলাম। আর এখানে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম। যেহেতু টক দই ইউজ করেছি, এখানে অনেক টক আছে, তাই পুরো লেবুটা দিলাম না। আর তোমরা যদি কেউ ঘরে থাকা টক দইটা ব্যবহার করো সেক্ষেত্রে পুরো একটা লেবু দিয়ে দিতে পারো, কারণ ঘরে তৈরি করা টক দইটাতে টক কম থাকে। তো আর এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। ডাইরেক্ট গুঁড়া দুধ তোমরা কিন্তু কখনোই রোস্টের মধ্যে ব্যবহার করতে যাবে না। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি সামান্য কিছু টিপস ফলো করলেই কিন্তু রোস্টটা অনেক বেশি একদম বিয়েবাড়ির স্টাইলে হতে পারে। বিয়েবাড়ির রোস্টগুলো যেমন একদম মজাদার, মুখে লেগে থাকার মতো হয়, তেমনই হবে এবং সবসময় পারফেক্ট হবে যদি আমার টিপসগুলো ফলো করো। আমি প্রায় সবসময় রোস্ট তৈরি করে থাকি, গেস্ট আসলেও করি, বাসাতেও করি, কারণ আমার ছেলে খেতে খুব পছন্দ করে। রোস্ট খেতে আমিও পছন্দ করি। আর আমরা ঘরেই দুজনই পছন্দ করি রোস্টটা খেতে, তার জন্য প্রায় বানানো হয়। সব সময় কিন্তু আমার রোস্টটা একেবারেই পারফেক্ট হয়, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো আমি কিন্তু কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, আর সেটা তোমাদেরকে দেখাবো, দেখিয়ে দিব। তো আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে এটার মধ্যে ওই যে মশলাটা তৈরি করলাম সেটাকে দিয়ে দিয়েছি। এটা তোমরা একবার পরেও দিতে পারো, আগে দিতে পারো। তো এখন আমি রসুন বাটা, আদা বাটা, তারপর এগুলো একে একে তোমরা ধাপে ধাপে রান্নার মধ্যে দিবে। কোনটা আগে দিলে কোনটা পরে দিলে এতে কিন্তু রান্নার স্বাদটা বদলাবে না, তবে ধাপে ধাপে দিতে হবে, একসাথে দিবে না। একটা মশলা দিবে, কিছুক্ষণ নাড়াচাড়া করবে, তারপর আরেকটা মশলা দিবে। এখন এটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিব। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর রোস্ট মজাদার হওয়ার সবচেয়ে প্রধান যে কারণ সেটা হলো মশলাটা কষানো। যেহেতু তেলে ফ্রাই করে নেওয়া হয় রোস্টটা, সেই ক্ষেত্রে কিন্তু রোস্টে খুব বেশি জাল করা লাগে না। তাই তোমরা রোস্টের মশলাটা যত পারো তত বেশি কষিয়ে নিবে। তো আমি যে পাত্রে এই যে রাঁধুনি রোস্টের মশলাটা মাখিয়ে একটা নতুন করে মশলা তৈরি করলাম, সেটার মধ্যেই কিন্তু আমি পানি দিয়ে এই রোস্টের মশলার মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তোমরা প্রসেসগুলো ফলো করো, আরও কিছু টিপস কিন্তু আছে, সেগুলো ফলো করতে হবে অবশ্যই।
আমি অফ ক্যামেরায় কিছুটা বাদাম ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটাকে এই পর্যায়ে দিয়ে দিলাম। তো বাদামটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি মশলার সাথে বাদামটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু মশলাগুলো বারবার বলেছি কোনটা আগে দিবা বা কোনটা পরে দিবা সেটার উপরে কিন্তু রোস্টের স্বাদটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে মশলাগুলো অবশ্যই ধাপে ধাপে দিতে হবে এবং অনেক বেশি কষাতে হবে। মানে পানি দিয়ে এত পরিমাণ কষাবে যতক্ষণ তেল না বের হয়ে আসে। তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটোর সস। এটা ঘরে থাকা সস দিলেও হয় এবং কেনা সস দিলেও হয়, যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আর আমি এখানে কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি হচ্ছে ঘিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট পোলাও বা রোস্টের ক্ষেত্রে। কেউ চাইলে স্কিপ করতে পারো, বাট এটাতে সুন্দর একটা সেন্ট আসে। তো দেখো আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল বের হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছিল। এই পর্যায়ে আমি রোস্টটাগুলো দিয়ে দিয়েছি। রোস্ট দেওয়ার পরে এগুলো সুন্দর করে একটু মশলাটার মধ্যে কষিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যতটা পারো ততটা মশলায় মেখে হালকা গরম পানি দিয়ে দিবে। ফুটন্ত গরম পানি দিলেও হয়, সমস্যা নেই। তো আমি একটু মশলাটা মাখিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। এটা একটু নরম হাতে করতে পারো। অনেকেই দেখবা রোস্ট করতে গেলে রোস্টগুলো কিন্তু ভেঙে যায়, কিন্তু আমার ক্ষেত্রে এটা কখনোই হয় না। তো এখানে আমি এই যে একটু গরম পানি, হালকা গরম পানি, উষ্ণ গরম পানি যেটাকে বলে, সেটাকে অ্যাড করে নিয়েছি। তো এখন আমি ধাপে ধাপে পানিটা দিচ্ছি, কারণ হচ্ছে এখানে খুব বেশি পানির দরকার নেই, কারণ মুরগির রোস্টটা অলরেডি মানে তেলে অনেক বেশি করে ফ্রাই করে নিয়েছি আমি। আমার প্রসেসগুলো কিন্তু তোমরা ফলো করলে তোমাদের রোস্টগুলো একেবারে পারফেক্ট হবে, এইটুকুই বলতে পারি। তো এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো বাট একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। আর মানে গায়ে তো এত বেশি ঝোল রাখার দরকার নেই, মাখা মাখা রাখবো। আর এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিলাম। প্রথমেই আমি যে দুধটা পানি থেকে গুলিয়ে নিয়েছিলাম, গুঁড়া দুধ। আর এখানে তোমরা গরুর দুধ ব্যবহার না করে গুঁড়া দুধটাই ব্যবহার করবে, এতে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি বেড়ে যাবে। তো দেখো আমি কিন্তু মানে রোস্টের মানে রান্না করার সেই শুরু থেকে এই শেষ পর্যন্ত প্রত্যেকটা মশলাই ধাপে ধাপে দিয়ে আসছি। আর রোস্ট রান্না এমন একটা জিনিস যেটাকে তোমাকে খুব ধৈর্য নিয়ে করতে হবে, তাহলেই পারফেক্ট হবে। এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে নিব 5 মিনিটের মতো, হালকা আছে নিচে লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল করতে হবে। আর এবার তোমরা হয়তো বলবা যে রোস্ট তো আমরাও করি, তো এত কিছু তো করতে হয় না বা এত সময় লাগে না। আমি রোস্টটা করতে গেলে সবসময় অনেক বেশি সময় লাগে। আসলে সব রান্না মানে সবাই পারে বা অনেকেই পারে, কিন্তু পারফেক্ট আর মজা মানে টেস্টি সবার কিন্তু হয় না। তো আমি তোমাদেরকে এটা এনশিওর করতে পারি যদি তোমরা আমার টিপসগুলো ফলো করো, যে কোনো রান্নার যে কারো রোস্টের রান্না কিন্তু হার মানাবে। আমি আবারও বলছি আমার রোস্ট রান্নাটা সবার খুব পছন্দ হয়েছিল এবং সবসময় খুব পছন্দ হয়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি কিন্তু মানে ঘিটা দিয়ে দিয়েছি। এর কিছুক্ষণ পরে আমি কিছুটা পেঁয়াজ পেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনই চুলার জালটা বন্ধ করে দিব একদম উঠানোর আগ মুহূর্তে, বা চুলার জাল অফ করেও দিতে পারো। পেঁয়াজ একদম মুচমুচে পেঁয়াজ পেস্তা করা আমি হাত থেকে ভেঙে সুন্দর করে দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভার আর কালার দুটোই অনেক বেশি সুন্দর আসবে। হ্যাঁ, আমি তোমাদেরকে আবার বলছি যে কোনো রোস্ট রান্না হচ্ছে হার মানিবে। আর আমি যখন এখন ভিডিওর ভয়েস দিচ্ছি তখন কিন্তু ভোর রাত, অলরেডি কয়টা বাজে বাঁশি দিচ্ছে, শুনতেই পেলে তোমরা হয়তো। মানে সেহরি খাওয়ার জন্য ওঠার জন্য সবাইকে বাঁশি দিচ্ছে। আসলে দিনের বেলা এত ব্যস্ত থাকি একদমই সময় পাই না, সেটা হয়তো আমার অনেক বন্ধুরাই বুঝে না, যে কারণে আমি এই ভোর রাতে উঠে আমার ভিডিওর ভয়েস দিয়ে রাখতে হচ্ছে, কারণ আমি দিনের বেলা সময় পাবো না, না হলে আমার ভিডিও দেওয়াই হবে না। তো গল্প করতে করতে অনেক দূর চলে এলাম। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।